সকাল বাজে 6:30। তো আমি আর আমার বর আর আমার 2 ছেলে মিলে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। বম্বে যেহেতু আমরা ঘুরতেই আসি আর আমার বরের 2 দিন ছুটি আছে, তো সেই জন্য আমরা একটু ঘুরতে বেরোলাম। তো বাড়ির সামনের থেকে ট্যাক্সি ধরে আমরা সিধা চলে যাব ভিটি স্টেশন। তো এখানে এটা হচ্ছে গিরগাঁও চৌপাটির পাশ দিয়ে আর মারিন ড্রাইভের পাশ দিয়ে ভিটি স্টেশন যেতে হয়। মারিন ড্রাইভ সবাই হয়তো জানো, এখানে অনেক মুভি শুটিং হয়েছে। আর এটা হচ্ছে ভিটি স্টেশন। তোমরা যদি ভিটি স্টেশনের ফুল নাম কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিটি স্টেশনকে CSMT বলে, এটারও ফুল ফর্ম কি তোমরাও কমেন্ট করে জানিও। স্টেশনটি খুবই সুন্দর। আমার বর টিকিট কাটছিল, সেই ফাঁকে আমি তোমাদের একটু স্টেশনটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম ট্রেনে। ট্রেন পুরো তখন ফাঁকা ছিল, কিন্তু যেতে যেতে ট্রেনে খুব ভিড় ছিল। এখানে দু রকমের ট্রেন ছিল, একটা ফাস্ট ট্রেন একটা স্লো ট্রেন। ফাস্ট ট্রেনে সব স্টেশনে দাঁড়ায় না। তারপর আমার বর আর আমার ছেলে টয় ট্রেনের টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়েছিল। এখানে টিকিটের দাম বেশি না। তো আমরা ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে ট্রেনে বসে, ট্রেন তখনও ছাড়েনি, তো একটু নাস্তা করে নিলাম যেহেতু সকাল সকাল বেরিয়েছি ঘর থেকে। তো ঘর থেকে কিছু জিনিস নিয়ে আসছিলাম আর ওখানে স্টেশনেও কিছু কিনে নিয়েছিলাম। তারপর ট্রেনটি ছাড়ার পরে অনেকক্ষণ চলার পরে তারপরে আমরা একটা স্টেশনে থামলাম। সেখানে এসে কাঁচা আম কিনে নিলাম আর বাদাম কিনে নিলাম। এগুলো যেহেতু যেতে যেতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো, লেট না, ট্রেন ঠিক টাইম মতোই চলে, তো ওগুলো খেতে ভালোই লাগে ট্রেনের মধ্যে টাইম পাস। এখানে চারিদিকে দৃশ্য খুবই সুন্দর। ট্রেন যত উপরের দিকে ওঠে তত পাহাড় আর পাহাড় চারিদিকে। এখানে বৃষ্টির পরপর আসা অনেকই ভালো, অনেক কিছু দেখা যায়। আমার বর দেখো দাঁড়িয়ে আছে আর পেছনে গণপতি বাপ্পার মূর্তি, অনেক বড় একটা মূর্তি পাহাড়ের মধ্যে দিয়ে দেখা যায়। এই দৃশ্যটা খুব সুন্দর। তো এখানে বৃষ্টির সময় আসলে খুবই ভালো হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যেহেতু গরমকালে আসি, পতঝড় মৌসুম বলে একে, বা পাতা সব সব ঝরে যায় গাছের, আর দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু পাহাড়গুলো খুব সুন্দর লাগে। পুরোই টয় ট্রেনটা পাহাড়ের উপরে আসে। তো আমরা ওখানে নেরাল স্টেশন থেকে সিধা এখানে আসি মাথেরান স্টেশন। তো ওখানে এসে আবার ঘোড়া ধরে আমরা সিধা চলে গেছি একেবারে পাহাড়ের চটির উপরে। এখানে ঘোড়াতে অনেক দাম নেয়। আমরা 3 জনে 3টে ঘোড়া নিয়েছি, এক একটা ঘোড়ার পেছনে 500 টাকা। মোট আমাদের 1,500 টাকা লেগেছে। তো আমরা পাহাড়ের চটিতে উঠে আমাদের এত কষ্ট হয়ে গেছে, তো আমরা একটু গোলা খাচ্ছিলাম বসে বসে। আমিও খাচ্ছিলাম, আমারও গোলা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একেবারে উপরে আর খুব দাম এখানে, যেহেতু ঘোড়ার পিঠে করে সব মাল আসে। তো আমি গোলা খেতে খেতে একটু বাইরে গেছি, তো তার দেখি আমার পেছনে একটা বজরংবলী বসে আছে। তো ওকে আমি একটু গোলা খেতে দিলাম, কিন্তু ও গোলার আইসটা ফেলে দিয়ে ও যে কোলা নিয়েছি ফ্লেভারটা ওইটা খাচ্ছে। ও এত বড় বুদ্ধিমান হয় এরা। তারপর আমরা আবার পাহাড়ের চটির থেকে নিচের দিকে চলে যাব। এখানে যেহেতু জল শুকিয়ে গেছে, ঝর্ণা এখন দেখা যায় না, ওই জন্য বলছি বর্ষার সময় আসলে খুবই ভালো দেখার জিনিস আছে এখানে। আর তারপরে ঘোড়ার পিঠে উঠে আমরা আবার নিচে নেমে যাব। নিচে নেমে আমরা সিধা চলে যাব স্টেশনের কাছে, কিন্তু ট্রেন ততক্ষণে চলে গেছে। আমাদের আস্তে আস্তে 5টা বেজে গেছে, 4:30 অবধি ট্রেন থাকে। তো আমরা ট্যাক্সি ধরে সিধা চলে আসলাম আবার নিরালি স্টেশন। আজকে এখানেই শেষ করছি। বাই বাই ফ্রেন্ড।